He hasn't got it, Akhil Hossain. সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ৮ রানের মাথায় লিটন কুমার দাস আকিল হোসেনের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ক্রিজে আসেন তানজিদ হাসান তামিম। ক্রিজে এসে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১১ রানের মাথায় ৪ বল মোকাবেলা করে ব্যক্তিগত ২ রানে আউট হয়ে যান তিনি। দল তখন খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। দলীয় ৩৯ রানের মাথায় রান আউটের ফাঁদে পড়েন সৌম্য সরকার। তারপর আর বেশি দূর যেতে পারেননি মেহেদী হাসান মিরাজও। তিনিও দলীয় ৪৫ রানের মাথায় আউট হয়ে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ দিকে জাকির আলী অনিককে সাথে নিয়ে ব্যাট চালাতে শুরু করেন শামীম হোসেন পাটোয়ারি। এদিন ১৭ বল মোকাবেলা করে ৩৫ রান করে অপরাজিত থাকেন শামীম হোসেন পাটোয়ারি। তার অসাধারণ ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশ ১২৯ রানের স্কোর পায়। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ১০২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, আর তাতে করে ২৭ রানে বিশাল বড় জয় পায় বাংলাদেশ।